একজন অবসরপ্রাপ্ত দেহরক্ষী স্নাইপার তার মেয়েকে বাঁচানোর জন্য অপরাধীদের সাথে একটি মারাত্মক দ্বন্দ্বে লিপ্ত হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার শীর্ষ দেহরক্ষী স্নাইপারদের মধ্যে সে ছিল একজন। একবার একটি মিশনে গিয়ে তার ভাইয়ের মৃত্যু হয়। তার কিছুদিনের মধ্যেই তার স্ত্রীও সড়ক দুর্ঘটনায় মারা যায়। আপনজনদেরকে হারানোর কষ্টে সে তার একমাত্র মেয়েকে নিয়ে সাধারণ জীবনযাপন করতে বাধ্য হয়। কিন্তু তার মেয়েকে ঘটনাক্রমে মাদক পাচারকারীরা অপহরণ করে। মেয়েকে উদ্ধার করতে শুরু হয় বাবার নতুন আরও একটি মিশন। সে কি পেরেছিল তার মেয়েকে উদ্ধার করতে? জানতে হলে দেখতে হবে আজকের মুভির এক্সপ্লেশন। মুভিটি শুরু হয় হংকং প্রদেশের গোল্ডেন ট্রায়াঙ্গেল নামের একটি জায়গা দেখিয়ে। জঙ্গলের ভিতরে ডারং নামের একজন স্নাইপার একটি কয়েনের দিকে তাকিয়ে মনে মনে হাসছিল। তার হেডফোনে আমরা শুনতে পাই কেউ একজন একটি জমি বেচা কিনা বিষয়ে কথা বলছে। লোকটি জমি বিক্রেতার কাছ থেকে অনেক দামে জমি কিনতে চাইছিল। বিক্রেতাকে গেলা নামের একজন ব্যক্তি যা মূল্য অফার করেছে তার চেয়ে 10 গুণ বেশি দামে ওই লোকটির জমি কিনতে চাইছিল। বিক্রেতা লোকটিকে বলে, গেলা সম্পর্কে আপনি কতটুকু জানেন? সে হলো এখানকার খুবই ক্ষমতাধর একজন ব্যক্তি, ড্রাগ লর্ড। লোকটি তখন বিক্রেতাকে আশ্বস্ত করে বলে, তুমি ভয় পেও না, যতক্ষণ আমি আছি ততক্ষণ তোমার কেউ কিছুই করতে পারবে না। বিক্রেতার সম্মতি জানালে লোকটি চুক্তিপত্রে স্বাক্ষর করে। এরপর তারা যখন সেলিব্রেট করছিল তখন বিক্রেতার পক্ষের একটি মেয়ে তাদের দিকে গুলি করার চেষ্টা করে। মেয়েটি আসলে গেলার গুপ্তচর হিসেবে কাজ করত। ক্রেতাপক্ষের সাথে থাকা একজন মেয়ে বডিগার্ড তা দেখতে পেয়ে সাথে সাথে তাকে গুলি করে। অন্য বডিগার্ডরাও সাথে সাথে তাকে পাল্টা গুলি করে মেরে ফেলে। এরকম একটা রক্তক্ষয়ী যুদ্ধের পরিস্থিতি তৈরি হোক সেটা কেউ চাইছিল না। তারপরও ঝামেলার শুরু যেহেতু হয়েছে, এখন যুদ্ধে তো নামতেই হবে। বাইরে থেকে আরো শত্রুরা এসে হামলা করছিল। তারাও চতুরতার সাথে সবাইকে মারছিল। তাদের মধ্যে থেকে একজন বাইরে অপেক্ষা স্নাইপার ডারং এর থেকে জানতে চাচ্ছিল যে আরো শত্রু পক্ষের লোকেরা আসছে কিনা। ডারং তাদেরকে ঘর থেকে ওই লোকটিকে সাথে নিয়ে বের হওয়ার জন্য বলে, মুভিটির এখানে কে কাকে মারছে এই বিষয়টি তোমাদেরকে আগে পরিষ্কার করে দিচ্ছি। কালো কোট পরা এই লোকটি ছিল জমির ক্রেতা। ডারং ছিল ওই ক্রেতার বডিগার্ড। ডারং ও তার টিমের লোকেরা টাকার বিনিময়ে বিভিন্ন এলিট শ্রেণীর লোকদেরকে ব্যক্তিগত নিরাপত্তা সেবা দিয়ে থাকে। এখানে ডারং এর ক্লায়েন্ট ছিল ওই লোকটি। এদিকে জমি বেচা কিনার খবর পেয়ে গেলা তার লোকদের পাঠায়। গেলার লোকদেরকে দেখে ডারং তাদেরকে দ্রুত ঘর থেকে বেরিয়ে যেতে বলে। ডারং স্নাইপার শটের মাধ্যমে গেলার লোকদের একে একে মারতে থাকে। এখানে আমরা দুই পক্ষের মধ্যে কিছু চমৎকার অ্যাসল্ট কম্বাট দেখতে পাই। সেই সাথে দূর থেকে ডারং তার স্নাইপার রাইফেল দিয়ে চমৎকার সব ডেডলি হেডশট নিতে থাকে। তারা এখান থেকে চলে যেতে চাইলে ডারং তাদেরকে তার নির্দেশ দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলে। কিছুক্ষণের মধ্যেই আরো বেশ কয়েকজন লোক তাদের উপর হামলা করে আর তারাও তাদের সবাইকে মেরে ফেলে। তারা সবাই বাড়ির পিছন সাইড দিয়ে সবাইকে টেক ডাউন করতে করতে বেরিয়ে যেতে থাকে। সেখানে তাদের উপর একজন গ্রেনেড ছুড়ে মারে। বুমার আঘাতে কেউ আঘাত হয়েছে কিনা সেটা ডারং জানতে চাই। তবে টিমের সবাই আগে থেকে গ্রেনেড দেখতে পাওয়ায় সতর্ক হওয়ার সময় পেয়েছিল। হারমিট ছিল একটু দুষ্ট প্রকৃতির মানুষ, তাই সে ইচ্ছা করে বিশপের বুকের উপর গিয়ে পড়ে। সে আসলে বিশপকে পছন্দ করত। কেউ এখানে হতাহত না হলেও তাদের ক্লায়েন্ট খুবই ভয় পেয়ে গিয়েছিল। সে এখান থেকে দ্রুত চলে যেতে চাইছিল। এবার আমরা একজন লেডি স্নাইপারকে দেখতে পাই। সে একটি ঘরে লুকিয়ে থেকে জমি বিক্রেতার উপর স্নাইপার ত্যাগ করছিল। তার নিশানায় জমি বিক্রেতা চলে আসলে সে তাকে গুলি করে মেরে ফেলে। সাথে সাথেই টিমের বাকি সদস্যরা দ্রুত একটি জুপের আড়ালে নিজেদের লুকিয়ে ফেলে। কাউকে দেখতে না পেয়ে লেডি স্নাইপার ফাঁকা একটি জায়গায় গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হারমিট ডারং এর কাছে সাহায্য চাই। ডারং তাদেরকে বলে যে আশেপাশে কোথাও স্নাইপার আছে। স্নাইপারকে লুকেট করতে সে হারমিটের কাছে সাহায্য চাই। হারমিট তখন ওই জায়গা থেকে দৌড়াতে থাকে। এই সময় লেডি স্নাইপার তার উপরে গুলি চালায়। অবশেষে ডারং লেডি স্নাইপারকে লুকেট করতে পারে, কিন্তু গুলি করার সময় সে সঠিক অ্যাঙ্গেল খুঁজে পাচ্ছিল না। এই ফাঁকে টিমের বাকি সদস্যরাও হারমিটের পিছু পিছু স্থান বদল করে শুটিং রেঞ্জ থেকে তারা সরে গেলে লেডি স্নাইপার ও তার জায়গা পরিবর্তন করতে বাধ্য হয়। এতে করে সে ডারং এর স্নাইপার রেঞ্জে চলে আসে। ডারং তাকে শুট করলে লেডি স্নাইপার নিজেকে লুকিয়ে ফেলে। এরপর সে ডারং এর দিকে বন্দুক ত্যাগ করে। ডারং ও লেডি স্নাইপার তারা দুজনই প্রায় একই সাথে গুলি করে, কিন্তু ডারং এর গুলিটি লেডি স্নাইপারের স্কোপ ভেদ করে তার কপালে লাগলে সে ওখানেই মারা যায়। রাস্তা পরিষ্কার হলে তারা সবাই সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে থাকে। গাড়িতে উঠার সময় তাদের উপর আরো একটি দল এসে হামলা করে। অন্যদিকে ডারং রব গান দিয়ে দড়ি নিক্ষেপ করে জঙ্গল থেকে দৌড়ে বেরিয়ে এসে গাড়ির উপর ঝাঁপ দেয়। কার রেসিং করতে করতে দুই পক্ষের মধ্যে অনেক সময় গোলাগুলি হতে থাকে। গেলার লোকেরা এতটাই ক্ষিপ্ত ছিল যে তারা তাদের পিছু ছাড়ছিল না।
ডারং তখন বুদ্ধি করে তাদের গাড়িতে গ্রেনেড নিক্ষেপ করলে গাড়ির সকলেই মারা যায়। অন্যদিকে তাদের ক্লায়েন্টের গাড়ি পিছু করছিল অন্য একটি দল। এটি দেখে ডারং হারমিটকে বলে ওই গাড়িটিকে হিট করতে। অপরদিকে আরো একটি গাড়ি এসে তাদের দিকে রকেট ছুড়ে, কিন্তু তারা কৌশলে রকেটটিকে এড়িয়ে যায়। ডারং হারমিটকে ঘুরিয়ে 50 মিটার দূরত্ব রেখে চলতে বলে সে স্নাইপিং করে ওই গাড়িটিকে টেকডাউন করে নিজেদেরকে শত্রুমুক্ত করে ফেলে। এরপর ফ্রেম পরিবর্তন হলে আমরা সবাইকে একটি নাইট ক্লাবে দেখতে পাই, যেখানে ডারং ও তার টিম এবং তাদের ক্লায়েন্ট সহ সকলে ফুর্তি করছিল। তাদের ক্লায়েন্ট ডারংকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। এরপর আমরা দেখতে পাই একটি ফ্ল্যাটে একজন লোক অপর একজন ব্যক্তিকে মারছে। যে ব্যক্তিটি মারছে তার নাম সালং। সে মাদক মাফিয়া গ্যাংয়ের হয়ে কাজ করে। এ সময় একজন তাকে ফোন করে তার প্রেমিকার মৃত্যুর খবরটি জানায়। আর এই সালং এর গার্লফ্রেন্ড হলো সেই মেয়েটি যাকে স্নাইপার শটের মাধ্যমে ডারং মেরে ফেলেছে। এদিকে লোকেরা ডারং এর পিছু করতে করতে সেই ক্লাবে গিয়ে তাকে হত্যার চেষ্টা করে। সেখানে গুলাগুলি শুরু হলে একটি গ্রেনেড বিস্ফোরণ টেকাতে গিয়ে হারমিট মারা যায়। এখানকার ফাইট সিনগুলো আসলেই দেখার মতো ছিল। তারা সবাই ওই বিল্ডিং এর ছাদের উপরে যেতে থাকে। আসলে তারা সবাই সেখান থেকে দ্রুত পালিয়ে যেতে চাইছিল। এই ছাদের উপরে যাওয়ার কারণে তারা পড়ে যায় আরো মহাবিপদে। তাদের উপর স্নাইপার চালক গুলি করতে শুরু করে আর একে একে প্রায় সকলকে সে মারতে থাকে। ডারং এবং বিশপ ছাদে আসলে তারা দুজনেই সদস্যকে আহত দেখতে পায়। চারপাশে নজর করে ডারং বুঝতে পারে কোথাও স্নাইপার লুকিয়ে আছে, তাই তারা সতর্ক হয়ে লুকিয়ে পড়ে। আহত নাইফকে বাঁচাতে বিশপ এগিয়ে গেলে চালং তার উপরে গুলি করে আর সে মারা যায়। তার মৃত্যুতে ডারং প্রচন্ড কষ্ট পায়। সে চালং এর উপর এলু পাতারেই গুলি করে। এই অবস্থায় শুধুমাত্র ডারং ও চালং তারা দুজনেই বেঁচে আছে। দুজনই প্রায় একসাথে শুট নেই এবং দেখা যায় ডারং এর গায়ে গুলি লাগে। এরপর ব্ল্যাক স্ক্রিনের মাধ্যমে আমাদেরকে 8 বছর পরের ফ্রেমে নিয়ে যাওয়া হয়। আমরা দেখতে পাই ডারং মিস্টার লিওং এর সাথে একটি নুডলসের দোকান চালায়। এখানে মিস্টার লিওং এর সাথে ডারং তার মেয়েকে নিয়ে অতি সাধারণ জীবনযাপন করছে। তার মেয়ে কি স্কুল থেকে বাসায় আসলে সে কি ক্ষুধার্ত কিনা সেটা জানতে চায়। কি তার বাবার সাথে অভিমান করে রুমে চলে যায়। রাতের বেলা দারুণ তার স্ত্রীর ছবির সামনে এসে কিছু সাদা গোলাপ রেখে তার স্ত্রীর সাথে নিজে নিজে কথা বলতে থাকে। সে বলে যে তাদের মেয়ে কি এখন বড় হয়ে গিয়েছে। এরপর আমাদের 8 বছর আগের ঘটনা দেখানো হয়। গুলি লাগার পরেও ডারং বেঁচে ছিল। আমরা তাদেরকে হসপিটালের বিছানায় দেখতে পাই। ডাক্তার এসে ডারং এর পকেট থেকে পাওয়া একটি কয়েন দেখিয়ে বলে যে এই কয়েনটির জন্য সে বেঁচে গিয়েছে আর এটি ছিল সেই কয়েন যেটি তার মেয়ে তাকে দিয়েছিল। ডাক্তারের থেকে কয়েনটি কেড়ে নিয়ে ডারং কেন যেন হসপিটাল থেকে দৌড়ে বাইরে চলে যায়। তাকে থামাতে পিছু পিছু তার স্ত্রী যেতে থাকলে রাস্তায় একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তার স্ত্রী সেখানে মারা যায়। আর এ কারণেই কি তার বাবার প্রতি অভিমান করে থাকে। পরের দিন কি তার প্রেমিক সাইবানের সাথে দেখা করতে যায়। কি তাকে বলে যে সে তার বাবার সাথে থাকতে চায় না, সে ওই বাড়ি ছেড়ে চলে আসতে চায়। সাইবান তাকে বলে আরো কিছু টাকা জমা করার পর তারা দুজন একসাথে পালাবে। এরপর বাড়ি ফেরার পথে সাইবার তাকে একটি প্যাকেট ডেলিভারি করতে বলে। কি তখন প্যাকেটটি নিয়ে যায়। প্যাকেটটি নিয়ে সে ডেলিভারি না করে তাদের নিজেদের দোকানে খুলতে যায়। আর এখানেই গোটে ঝামেলা। তার চাচা লিওং এর প্যাকেটের সাথে কির প্যাকেটটি বদলি হয়ে যায়। এরপর আমরা বাঞ্চাকে তার ল্যাবে দেখতে পাই। মিস্টার গেলা তাকে ফোন দিয়ে ড্রাগের বদলে সার পাঠানোর জন্য বকাবকি করতে থাকে, কিন্তু বাঞ্চা বলে যে সে প্যাকেট পাঠিয়ে দিয়েছে। দুজনের মধ্যে কথার মিল না হলে বাঞ্চা তার কাছ থেকে কিছু সময় চেয়ে নেই তদন্ত করার জন্য। তারা সাইবানকে আটক করে। সাইবান তখন কির কথা বলে কি বাড়িতে আসলে বাঞ্চাতকে জেরা করতে শুরু করে। কি এ ব্যাপারে অস্বীকৃতি জানালে বাঞ্চা তাকে অপহরণ করে নিয়ে যায়। গাড়িতে উঠানোর সময় মিস্টার লিওং তাদেরকে দেখে ফেলে এবং থামতে বলে, কিন্তু তারা চলে যায়। কি ও সাইবানকে একসাথে জিজ্ঞেস করলে তখন কি মাদকের ব্যাপারে জানতে পারে, তাই সে সাইবানের উপরে রেগে যায়। তাদের দুজনের থেকে কোনো সদুত্তর না পেয়ে বাঞ্চার লোকেরা তাদেরকে আরো মারতে থাকে। এদিকে মিস্টার লিওং ডারংকে তার মেয়ের অপহরণের কথা জানায়। ডারং বিস্তারিত তথ্য জানতে চাইলে লিওং বলে তারা ছিল 4 জন, দেখতে স্থানীয় লোকদের মতোই ছিল। অপহরণকারীরা একটি সিলভার ফেনে করে তাকে নিয়ে গেছে। ফেনের সামনে একটি বুদ্ধের ছবি টাঙ্গানো ছিল। এরপর মেয়ের পড়ার টেবিলে ডারং গাটাগাটি করে একটি ছবি দেখতে পাই। ওই জায়গাটি ছিল সেই জায়গা যেখানে কির প্রেমিক সাইবান কাজ করত। ডারং দ্রুত সেখানে যায়। একটি লোকের কাছ থেকে তথ্য নিয়ে ডারং পৌঁছে যায় বাঞ্চার ল্যাবে। আসলে এটি ছিল একটি কেলনা ফ্যাক্টরির আড়ালে মাদক প্রস্তুত করা ল্যাব। এখানে এসে ডারং বাঞ্চার লোকদের প্রচুর মারতে থাকে। মারতে মারতে সে চলে যায় বাঞ্চার রুমে। সে বাঞ্চাকে তার মেয়েকে মুক্তি দিতে বলে। বাঞ্চা অস্বীকৃতি জানিয়ে তার মেয়েকে নিয়ে মিস্টার গেলার কাছে যায়। ডারং তখন দিশেহারা ওয়ে সাইবানকে জেরা করতে শুরু করে। সাইবান তাকে কি যেখানে প্যাকেট ডেলিভারি করেছিল সেই ঠিকানায় নিয়ে যায়। ডারং ওই লোকটিকে মারধর করে গেলার ঠিকানা জেনে নেই। মিস্টার গেলার সাথে ফোনে প্যাকেটের বিনিময়ে তার মেয়েকে ছাড়িয়ে নেওয়া
নেওয়ার চুক্তি করে, কিন্তু মিস্টার গেল্লা স্নাইপার চালককে হুকুম দেয় ডারংকে মেরে ফেলতে। অন্যদিকে ডারং মিস্টার লিংক এর কাছ থেকে প্যাকেট আনতে গেলে চালক এবং গেল তার উপর হামলা করে। শুরু হয় আরো একটি চমৎকার ফাইটিং সিন। একদিকে স্নাইপারের গুলি, অন্যদিকে হ্যান্ড টু হ্যান্ড কম্বাট ফাইট, সব মিলিয়ে সিনটি দেখার মতো ছিল। সেখান থেকে পালানোর সময় চালং এর গুলিতে একজন পথচারী মারা গেলে পুলিশের ঝামেলায় পরে ডারং ফেসে যায়। সে পুলিশকে তার মেয়ে অপহরণের কথা বলে এবং তাকে বাঁচাতে বলে, কিন্তু পুলিশ তার কোনো কথা না শুনলে বাধ্য হয়ে সে পুলিশকে আহত করে সেখান থেকে চলে যায়। রাতে বাসায় ফিরে ডারং নিজের কতস্থান ড্রেসিং করে, তখন তার সাথে সাইবান দেখা করতে আসে এবং বলে যে কিকে বাঁচানোর জন্য সেও তার সাথে যেতে চায়। তখন ডারং সাইবানকে আগামীকালের মিশনের জন্য কি কি করতে হবে সে সম্পর্কে বুঝিয়ে দেয়। পরের দিন সকালে তারা মিস্টার গেল্লার আস্তানায় চলে যায়। একটি জুপের আড়ালে লুকিয়ে থেকে সাইবান দূরবীন দিয়ে চারদিকে নজর রাখছিল। তাদের দিকে একজন এগিয়ে আসলে ডারং তাকে পেছন থেকে অ্যাটাক করে তাকে মেরে ফেলে। এরপর ডারং ফিল্ডে থাকা সকল শত্রুদের একে একে বিভিন্ন কৌশলে লুকিয়ে লুকিয়ে সকলকে মারতে থাকে। এরপর হঠাৎ সেখানে গোলাগুলি শুরু হলে মিস্টার গেল্লা সতর্ক হয়ে যায়। ডারং মেয়েকে বাঁচাতে আসতে থাকলে গেল্লার লোকেরা তাদের উপর আক্রমণ করে। দুই পক্ষের মধ্যে অ্যাটাক ও কাউন্টার অ্যাটাক চলতে থাকে। এই সময় পরিচালক আমাদের দারুণ একটি সিন দেখায়, যেখানে ডারং সকলকে তার M4 রাইফেল দিয়ে মারতে থাকে। এই সিনটি ছিল দারুণ উপভোগ করার মতো। এভাবে ডারং তার মেয়ের কাছে পৌঁছলে মিস্টার গেল্লা তার বন্দুক রাখতে বলে আর প্যাকেটটি ফেরত দিতে বলে। সেও তার মেয়েকে বাঁচাতে প্যাকেটটি তার দিকে ছুঁড়ে মারে। অন্যদিকে লুকিয়ে লুকিয়ে সাইবান স্নাইপারের উপর হামলা করে। ফায়ারিং এর শব্দে সবাই আতঙ্কিত হয়ে গেলে ডারং এক নিমিষে গেল্লার লোকদের গুলি করে তার মেয়েকে উদ্ধার করে, কিন্তু গেল্লা আগে থেকে কির গলায় সেট করে রাখা একটি বোম অ্যাক্টিভ করে দেয়। বোমটি ডিঅ্যাক্টিভ করতে ডারং তার মেয়েকে নিয়ে একটি নিরাপদ স্থানে যায়। অবশেষে ডারং বোমটি ডিঅ্যাক্টিভ করতে সক্ষম হয়। এরপর দুই পক্ষ একে অন্য থেকে পালিয়ে খাবার নিতে থাকে। তবে মিস্টার গেল্লা ডারং এর আহত হয়। গেল্লা তাদেরকে গুলি করতে চাইলে হঠাৎ করে সেখানে লিয়ং আসে আর গেল্লাকে গুলি করে মেরে ফেলে। ডারং তাদেরকে কিকে সাথে নিয়ে চলে যেতে বলে, তখন স্নাইপার চালং লিয়ংকে গুলি করে মেরে ফেলে। কি ও সাইবানকে পাঠিয়ে দিয়ে ডারং নেমে পড়ে সকল হত্যাযজ্ঞের সমাপ্তি ঘটাতে ও আপনজনদের হারানো বদলা নিতে শুরু হয়। এক স্নাইপারের সাথে অপর স্নাইপারের দুর্দান্ত ফায়ারিং। ডারং সেখানে থাকা কিছু ব্যারেলের পেছনে লুকিয়ে পড়ে সেখান থেকে চালং এর দিকে গুলি করে। দুজন একে অন্যকে প্রায় একই সাথে গুলি করে আর দুজনের কাঁধে গুলি লাগে। তারা কিছুটা আহত হলে দুজন কাভারে যায়। তারা তাদের আপনজনদের হারানোর স্মৃতিগুলো মনে করতে থাকে, তাদের সাথে কাটানো আনন্দের সময়গুলো মনে করে। এক পর্যায়ে তারা দুজনেই আবার উঠে দাঁড়ায় আর একে অন্যের দিকে গুলি ছুড়ে দুজনের গুলি পরস্পরের সাথে ধাক্কা লাগে। আর চালং এর গুলি ডারং এর গুলির সাথে ধাক্কা লাগার কারণে পরে থাকা বেরেলে হিট করলে সেখানে আগুনের বিস্ফোরণ হয় আর ডারং এর গুলি সরাসরি চালং এর কপালে আঘাত করে, ফলে সেও তার প্রেমিকার মতো মারা যায়। এর মধ্যে দিয়ে এই রক্ষকই যুদ্ধের সমাপ্তি ঘটে আর এরই মধ্যে দিয়ে আজকের এই অ্যাকশনে ভরপুর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওটিতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।